সবগুলো সেটিংস অন করার পরে আমরা এই মুহূর্তে চলে আসছি ফেসবুক অ্যাডস ম্যানেজারের অ্যাডস ক্যাম্পেইন অপশন, যেখানে আমরা ফেসবুক অ্যাডসের যে ড্রাইভিং সিট সেটাতে বসছি এবং কিভাবে অ্যাড অর্থাৎ ক্যাম্পেইন আমরা রান করব সেই পর্যায়ে কিন্তু এই মুহূর্তে আমরা চলে আসছি। ঠিক আছে, আহ, এই মুহূর্তে আজকে আমরা আছি ক্লাস নাম্বার 5-এ, অর্থাৎ মেটা মার্কেটিং ফুল কোর্সে ক্লাস নাম্বার 5-এ চলে এসেছি। এখানে আমরা দেখবো যে একটা পূর্ণাঙ্গ অ্যাড ক্যাম্পেইন কিভাবে রান করতে হয়। ঠিক আছে, এছাড়া এই মুহূর্তে এই ক্লাসে আমরা যেটা এর সাথে আরও দেখবো সেটা হচ্ছে যে ফেসবুক অ্যাড স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি কি। ঠিক আছে, এর মডেলটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য বেসিক্স অফ ফেসবুক অ্যাডস। বেসিক্স অ্যাডস, যদি এখানে অ্যাডভান্সেডও অনেক কিছুই থাকবে, তারপর আমরা এই মডিউলটা সাজিয়েছি হচ্ছে বেসিক অ্যাডস দিয়ে। ঠিক আছে, এখানে থাকবে ফেসবুক অ্যাড স্ট্রাকচার, হোয়াট আর দ্য ক্যাম্পেইন অ্যাড সেট এবং অ্যাডস। আমরা জানি যে হচ্ছে আমরা এখনো ওই পর্যায়ে যাইনি। হাউ ফেসবুক অ্যাডস ওয়ার্ক, ফেসবুক অ্যাডস অ্যাকশন, ডিফারেন্ট অবজেক্টিভ অফ ফেসবুক। ফেসবুকের 4টা অবজেক্টিভ আছে, 5টা অবজেক্টিভ: অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস এবং সেলস। এছাড়া আমরা দেখবো যে ক্রিয়েটিভ স্পেসিফিকেশন অফ ফেসবুক অ্যাডস। ঠিক আছে, আমরা প্রথমেই যেটা দেখবো সেটা হচ্ছে যে ফেসবুক অ্যাডস স্ট্রাকচার। ফেসবুকের অ্যাডসের যে স্ট্রাকচার সেটা মূলত আমরা প্রথমেই দেখবো। কারণ আমরা দেখি স্ট্রাকচারটা কেমন হয়। মূলত এটা হচ্ছে মূলত ফেসবুক অ্যাড সেট ইউর অবজেক্টিভ। অবজেক্টিভ সেট করার পরে একটা ক্যাম্পেইন মূলত কেমন হয়, ঠিক আছে, সেটা স্ট্রাকচারে মূলত আমরা বোঝাতে চাচ্ছি। ক্যাম্পেইনটার মূলত 3টে অপশন থাকে। সেটা হচ্ছে যে একটা হচ্ছে ক্যাম্পেইন অপশন, একটা হচ্ছে অ্যাডসেট অপশন এবং আরেকটা হচ্ছে অ্যাডস অপশন। ঠিক আছে, ক্যাম্পেইন অপশনে মূলত আমরা যে ক্যাম্পেইনটা সিলেক্ট করবো এখানে মূলত বাজেটটাই থাকে, বাজেটটাই মূলত থাকে। ঠিক আছে, আর হচ্ছে মূল বিষয়টা কিন্তু ক্যাম্পেইনের থাকে সেটা হচ্ছে অ্যাড সেট অপশনে। ঠিক আছে, এইখানে যদি আমি ডিফাইন করি তাহলে এইখানে থাকবে হচ্ছে আমার টার্গেটিং, বাজেট, প্লেসমেন্ট, অপটিমাইজেশন এবং বিড অপশনটা। ঠিক আছে, আর অ্যাড অপশনে যেটা থাকবে সেটা হচ্ছে যে আমার মূলত কোন প্রকারের বিজ্ঞান আমি করতে চাই এবং সেটা ইমেজ অ্যাড কিনা বা ভিডিও অ্যাড কিনা। ঠিক আছে, আমার হচ্ছে খুব বেশি অপশন মূলত অ্যাড অপশন থাকে না। মূল বিষয়টা হচ্ছে অ্যাড সেট অপশন। ঠিক আছে, তো আমরা মূলত যদি দেখাই সেটা হচ্ছে যে একটা পূর্ণাঙ্গ অ্যাড অপশনে যখন আমরা যাব, সেই অ্যাড অপশনে যাওয়ার পরে কিন্তু মূলত আমরা এই ডেফিনেশনগুলো মূলত পেয়ে যাব। ঠিক আছে, হোয়াট আর ক্যাম্পেইন, হোয়াট আর দ্য ক্যাম্পেইন, অ্যাড সেট এবং অ্যাডস। ঠিক আছে, এই মূলত কি সেটা আমরা মূলত এখন এই একটা পূর্ণাঙ্গ বিজ্ঞাপনে দেখব। ঠিক আছে, চলেন আমরা চলে যাচ্ছি আসলে আমাদের মূল বিজ্ঞাপন অপশনে। মূলত আমরা প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে যাওয়ার পরে সেখানে আমরা কিন্তু একটা অ্যাডস ম্যানেজার অপশন তৈরি করেছি। ঠিক আছে, আপনার অ্যাড ম্যানেজার এর আগের ক্লাসে তৈরি করেছি, সেই অ্যাডস ম্যানেজার আমরা চলে যাব। অ্যাডস ম্যানেজার যদি আমি ক্লিক করি এই মুহূর্তে, অ্যাডস ম্যানেজার ক্লিক করার পর দেখেন আমি কিন্তু আমার মূলত ক্যাম্পেইন অপশন চলে এসেছে। ঠিক আছে, অ্যাডস ম্যানেজারে আসার পরে এই যে আমার অ্যাডস ম্যানেজার, এখানে আসার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে হচ্ছে ক্যাম্পেইন অপশনটা কিন্তু আছে। ঠিক আছে, আমার এইখানে কিন্তু আমি দেখাইছিলাম যে অ্যাডস ম্যানেজার আর কি কি থাকে, অল টুলসে গেলে কি কি আছে, এভরিথিং কিন্তু এখানে আছে। ঠিক আছে, আমরা এই মুহূর্তে আছি হচ্ছে অ্যাডস ম্যানেজার অপশন। ঠিক আছে, চলেন চলে যাই অ্যাডস ম্যানেজার অপশনে। আবার অ্যাডস ম্যানেজার যাওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে ক্যাম্পেইন রান করতে হইলে আমাকে অবশ্যই আমার হচ্ছে অ্যাডস ম্যানেজার, আমি কোন অ্যাডস ম্যানেজারে ক্যাম্পেইন সিলেক্ট করতে চাই, ক্যাম্পেইন সেট করতে চাই, সেই অপশনটা আমরা মূলত সেই অ্যাডস ম্যানেজারটা আমরা মূলত সিলেক্ট করব। এখানে আমার অনেকগুলো অ্যাডস ম্যানেজার আছে, তার মধ্যে আমি যদি এটাকে সিলেক্ট করি, এটা আমার ব্লক আছে। আচ্ছা, আমি এটাই সিলেক্ট করতেছি যেটা আছে বাই ডিফল্ট, যেটা আছে ওটা আমি সিলেক্ট করলাম। ঠিক আছে, এইখানে মূলত এইটাতে আমার হচ্ছে এই অ্যাড ম্যানেজারে আমার কিন্তু অ্যাকাউন্ট ইনফরমেশন নেই, অর্থাৎ পেমেন্ট সিস্টেমটা অ্যাড করা নেই। সুতরাং আমি হচ্ছে এটা যদি মাইনাস করি, আমি যদি এটাকে না দিতে চাই তাহলে আমি এই অ্যাড অ্যাকাউন্টে যাব। এখানে কিন্তু হ্যাঁ, এইটাতে আমার হচ্ছে করা আছে। আমি বেশ কিছু বিজ্ঞাপন কিন্তু এটাতে চালিয়েছি। স্পেন্ড যদি দেখেন, অ্যামাউন্ট স্পেন্ড যদি দেখেন, ভালো অ্যামাউন্টে এই অ্যাডস ম্যানেজার আমি কস্ট খরচ করেছি, বেশ কিছু বিজ্ঞাপন আমি এখানে চালিয়েছি। ঠিক আছে, চলুন আমি যদি একটা বিজ্ঞাপন ফাইনালি এইখান থেকে দেখাই। ঠিক আছে,
ফাইনালি যদি আমি একটা বিজ্ঞাপন ক্রিয়েট করে দেখাই তাহলে আমাকে ক্রিয়েট অপশনে প্রথমে ক্লিক করতে হবে। দেখেন এইখানে যেটা আমি দেখাইছিলাম যে ক্যাম্পেইন অবজেক্টিভটা আসলে কি, ঠিক আছে। ক্যাম্পেইন অবজেক্টিভটা মূলত আমি বেশ কয়েকটা দেখাইছি, যে অ্যাওয়ারনেস, ট্রাফিক এঙ্গেজমেন্ট এবং লিডস, ঠিক আছে। এইখানে দেখা যাচ্ছে অ্যাওয়ারনেস, ট্রাফিক এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস, বেশ কয়েকটা আছে। অ্যাপ প্রমোশনটা আমরা বাদ দিয়েছিলাম এখানে, ঠিক আছে। আমি হচ্ছে যেহেতু একটা সেলস ক্যাম্পেইন রান করে দেখাবো, ঠিক আছে। আর এর পরবর্তী ক্লাসে আমি অ্যাওয়ারনেস, এঙ্গেজমেন্ট এই দুটা অবজেক্টিভ নিয়ে আসলে আলাদা একটা ভিডিও বানাবো, আলাদা একটা ক্লাস আছে আমার, ক্লাস নাম্বার 6, ওইখানে আসলে এঙ্গেজমেন্ট এবং অ্যাওয়ারনেস অবজেক্টিভ নিয়ে আলোচনা হবে, ঠিক আছে। আমি আপাতত সেলস অবজেক্টিভটা সিলেক্ট করতেছি। এখানে কি আমি পাবো, ফাইন্ড পিপল হু আর দ্য লাইক টু পারচেস ইউর প্রোডাক্ট অর সার্ভিস। যারা পারচেস এবং সার্ভিস নেবে তাদেরকে টার্গেট করে আমি মূলত এই সেলস ক্যাম্পেইনটা রান করবো। এখানে কনভারসেশন গুড ফর কনভারসেশন, ক্যাটালগ সেলস, মেসেজ, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ কলস, ঠিক আছে। আমি ক্যাম্পেইন অবজেক্টিভটা সিলেক্ট করলাম। এইটা যখন আমি সিলেক্ট করব, দেখেন আমার কিন্তু একটা ক্যাম্পেইন নেম চলে আসছে, ঠিক আছে। ক্যাম্পেইন নেম চলে আসছে। আমি ক্যাম্পেইন নেমটা যদি সিলেক্ট করি, আমার ইচ্ছা মতো আমি একটা ক্যাম্পেইন নেম সিলেক্ট করবো। আমার একটা ক্যাম্পেইন নেম সিলেক্ট করতে হবে যেখানে আমি পরবর্তীতে বুঝতে পারি যে আমার এই ক্যাম্পেইন নেমটা পারফর্ম করছে কিনা, ঠিক আছে। নাজিম অ্যাডস নম্বর 1, ঠিক আছে। আমি হচ্ছে নাজিম অ্যাডস নম্বর 1 আমি মূলত সিলেক্ট করলাম। এইখানে আমি যে এটা সিলেক্ট করার পরে আমার এইখানে খুব বেশি কাজ নেই, আমার শুধু কাজ হচ্ছে বাজেট সেট করা, ঠিক আছে। আমি বাজেট সেট করব, মূলত হচ্ছে আমাকে অবশ্যই ফার্স্ট সিলেক্টের ক্ষেত্রে $5 হচ্ছে বেস্ট স্ট্যান্ডার্ড। ডেলি বাজেট শুড বি $25, লুক হাইয়ার দ্যান ইউজুয়াল, ঠিক আছে। মূলত তারা সাজেস্ট করতেছে $25 আসলে ভালো রেজাল্ট আসবে সেটা সাজেস্ট করতেছে। তো আমি মূলত $5 দেবো, আমার ভাই অত টাকা নাই, ঠিক আছে। আমি অল্প দিলাম। এবি টেস্ট আমি মূলত আহামরি কিছু দিব না। অডিয়েন্স সেগমেন্ট রিপোর্টও যে আছে তাই, এখানে আমি আহামরি চেঞ্জ কিন্তু আনবো না, ঠিক আছে। আমি সরাসরি চলে যাব হচ্ছে আচ্ছা ক্যাম্পেইন ডিটেলসের মধ্যে এইখানে আমি একটু যদি বলি, বাইং টাইপ মূলত অপশনই আছে। ক্যাম্পেইন অবজেক্টিভ মূলত আমি সেলস দিয়েছি, অলরেডি সিলেক্ট করেছি। এখানে আমার মূলত আহামরি কাজ নেই, সেটা মূল কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাড সেটে, ঠিক আছে। অ্যাড সেটে যেটা হবে, অ্যাড সেট আমি যদি সিলেক্ট করি, অ্যাড সেটে কিন্তু আমাকে আলাদা একটা নাম দিতে হবে। আমি যে নামটা মূলত দিয়েছি ক্যাম্পেইন অপশনে, সেটাই যদি আমি দেই অ্যাডস নম্বর 1, ঠিক আছে, আমি ওটাই দিলাম, ঠিক আছে। এখানে মূল কাজ কিন্তু আছে, দেখেন বেশ কিছু কাজ আছে। কনভারসেশন লোকেশন, ঠিক আছে। কনভারসেশন লোকেশন আমার ওয়েবসাইট দেওয়া আছে, কারণ আমি হচ্ছে ল্যান্ডিং পেজে এটাকে কনভারসেশনটাকে পাঠাবো, সুতরাং আমার এখানে ওয়েবসাইট দেওয়া আছে। পারফরমেন্স গোল দেওয়া আছে হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন, অবশ্যই আমি সর্বোচ্চ সেলসটা চাই, এখানে দেওয়া আছে সেটা। কনভার্সন ইভেন্ট কিন্তু আমি দিব হচ্ছে পারচেস, ঠিক আছে। এখানে সাবস্ক্রাইব পারচেসটা আছে, আমি পারচেসটা দিয়ে দিব, কারণ হচ্ছে আমি সেলসটাই চাচ্ছি। এখানে যে অপশন কেটে দিলাম, ঠিক আছে। আমি হচ্ছে মূলত শিডিউলটা দেওয়া আছে, এখানে আমি 7 দিন ট্রায়াল হিসেবে দেখব, অথবা মানে আমি কোনো ধরনের $5 করে পার ডে আমি মোটামুটি, যেহেতু সেলস চালাচ্ছি সুতরাং আমি নির্দিষ্ট কোনো সময় রেখে দেবো না কবে নাগাদ এটা শেষ হবে, ঠিক আছে। ঠিক আছে, 27 নভেম্বর আজকে থেকে, মূলত আজকে 27 নভেম্বর, আজকে থেকে শুরু হোক, ঠিক আছে। বাজেট শিডিউল থাক, অডিয়েন্স অ্যাডভান্টেজ প্লাস অনই থাক, ঠিক আছে। যেহেতু এখন অ্যান্ড্রোমেটার একটা আপডেট চলতেছে, অ্যান্ড্রোমেটার অপশন অনুযায়ী অডিয়েন্সটাকে অবশ্যই অ্যাডভান্টেজ প্লাস রাখাটা বেস্ট। লোকেশনটা অবশ্যই আমি সারা বাংলাদেশ দিব। লোকেশনটা, হ্যাঁ লোকেশনটা আমি সারা বাংলাদেশে দিলাম, লোকেশনটা আমি কাস্টমাইজ করব না। এখানে যে বিষয়টা করব সেটা হচ্ছে যে শো সেটিংসে যাবো, এখানে আমি হচ্ছে এজের একটা ব্যাপার আছে, এজটাকে আমি হচ্ছে একটু কাস্টমাইজ করব। এজ হচ্ছে 20 থেকে, আমার যে প্রোডাক্ট সেটা কিন্তু আমি যদি বলি প্যারা সন্দেশ নামে বিজ্ঞাপনটা চালাচ্ছি তাহলে 45, 20 থেকে 45, ঠিক আছে। ডিটেল টার্গেটিং আমি করবো না, কারণ হচ্ছে আমি যেহেতু টার্গেট করেছি
মূলত অডিয়েন্সটাকে আমি হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস করে দিচ্ছি, কারণ হচ্ছে এই মুহূর্তে অ্যান্ড্রোমেডার যে বট অর্থাৎ রোবোটিক সিস্টেম দ্বারা কিন্তু তারা নিজেরাই এআই হয়ে মূলত তারা টার্গেট যারা অডিয়েন্স আছে তাদেরকে নিজেরাই হচ্ছে আমার প্রোডাক্ট অনুযায়ী, আমার টার্গেট অনুযায়ী, আমার অ্যাডসের যে ক্যাটাগরি অনুযায়ী তারা কিন্তু নিজেরাই তাদের টার্গেটের কাছে, অডিয়েন্সের কাছে নিয়ে যাবে। সুতরাং আমি এটাকে অবশ্যই অ্যান্ড্রোমেডার রুলস অনুযায়ী অ্যাডভান্টেজ প্লাস রেখে দিলাম, ঠিক আছে। তো এখানে আমি মূলত হচ্ছে আরেকটা জিনিস, মিনিমাম এজটাকে আমি 20 দিয়ে দিই, ঠিক আছে, 20 করে দিলাম। এইখানে হচ্ছে জেন্ডার, অল জেন্ডার, ডিটেল টার্গেটিং আমি করলাম না। ওকে, সবার সেটিংস, এইখানে প্ল্যাটফর্মস আমি অবশ্যই হচ্ছে এখানে ইম্পর্টেন্ট একটা বিষয়, ডিভাইসটাকে আমি অল ডিভাইসই দিয়ে দিলাম। এইখানে হচ্ছে আমি প্ল্যাটফর্মসটাকে সিলেক্ট করবো, এখানে আমি কাকে কাকে চাচ্ছি, আমি মেসেঞ্জারকে অফ করে দিলাম, আমি শুধুমাত্র ফেসবুক এবং হচ্ছে ইনস্টাগ্রামকে রাখবো। ওকে, আমি যদি ইনস্টাগ্রাম অফ করে দিই তাহলে কিন্তু ফেসবুক, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হয়েছে, কিন্তু এখন আমি অনলি মাত্র ফেসবুকে এই বিজ্ঞাপনটা রান করতে চাচ্ছি। ওকে, ঠিক আছে, আমি ফেসবুকে অনলি মাত্র রান করতে চাচ্ছি, হবে না, ঠিক আছে, ইনস্টাগ্রাম না রাখলে ফেসবুক থাকবে না, ঠিক আছে। ইনস্টাগ্রাম এবং ফেসবুক যেহেতু একটাই কোম্পানি, সুতরাং হচ্ছে মেটা কোম্পানি, সুতরাং হচ্ছে আমি যদি ফেসবুকে রাখতে চাই অটোমেটিকভাবে ইনস্টাগ্রাম থাকতে হবে, আর ইনস্টাগ্রাম যদি অফ করে দিই তাহলে কিন্তু ফেসবুকও অটোমেটিকভাবে অফ হয়ে যাবে। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে হয়ে গেছে আমার মূলত অ্যাডসের সেট আপ। আমার এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে অ্যাডস লেভেলে যেতে হবে, যেখানে আমি বিজ্ঞাপনটা সিলেক্ট করে এখানে ইয়ে করে দিব, ঠিক আছে। আমি হচ্ছে এই মুহূর্তে চলে আসলাম হচ্ছে 3 নম্বর সেকশানে, অ্যাডস সেকশানে নাজিম অ্যাডস নাম্বার আমি দিয়ে দেবো, এখানে নাম চেঞ্জ করতে হবে, নাজিম অ্যাডস দিয়ে দিলাম। ওকে, নাজিম অ্যাডস যদি দিয়ে দিই, এখানে আমার যেটা করতে হবে যে আমি হচ্ছে আমার ফেসবুক পেজটাকে সিলেক্ট করতে হবে, কোন ফেসবুক পেজে এই বিজ্ঞাপনটা রান করতে চাই, ঠিক আছে। আমি হচ্ছে যদি সিলেক্ট করি তাহলে আমি অর্গানিক ফুড লাইফটাকে সিলেক্ট করলাম, যেহেতু বলো না তো, ফেসবুক পেজটাকে আমি সিলেক্ট করব। আমি অর্গানিক ফুড লাইফে এই বিজ্ঞাপনটা রান করতেছি, এই ফেসবুক পেজ। আমি হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিন্তু আমার সেট করা আছে, ক্রিয়েট অ্যাডকে আমি যদি দিই তাহলে আমি কোনো এক্সিস্টিং পোস্টকে দিতে পারি, অথবা আমার ফেসবুকে যে আমার পেজে যে পোস্টগুলো আছে সেটাকে আমি টার্গেট করে বিজ্ঞাপনটা রান করতে পারি, অথবা আমি যদি নতুন কোনো ক্রিয়েট অ্যাড দিতে চাই তাহলে সেটাকে আমি দিলাম। আমি আচ্ছা ঠিক আছে, আমি ক্রিয়েট অ্যাডই দিলাম। যদি আমি দিই সেটা হচ্ছে অ্যাড প্রোডাক্টস আমি দিব না, ম্যানুয়াল আপলোড এখানে সেট করাই আছে, ফ্লেক্স সিঙ্গেল ইমেজ আর ভিডিও, আমি সিঙ্গেল ইমেজ আর ভিডিও দেবো, ওটা সেট করাই আছে বাই ডিফল্ট। ডেস্টিনেশন আমি ওয়েবসাইট ইউআরএলটা দিব, মূলত আমার যদি ওয়েবসাইট ইউআরএলটা চাই, স্লাইড, আচ্ছা, আমার ওয়েবসাইট ইউআরএলটা নিয়ে আসতে হবে, ওয়েবসাইট ইউআরএলটা আমি এখানে বসাই দেবো, organicfoodslife.com। ওকে, ভিডিও দিয়ে দিব, অ্যাড ক্রিয়েটিভ অবশ্যই ভিডিও দিয়ে দিব, এখানে কিন্তু আমার অটোমেটিকভাবে ভিডিওগুলো চলে আসবে, ঠিক আছে। আমি যদি এখানে অ্যাড ক্রিয়েটিভের আসার পরে ভিডিওতে চলে আসি, দেখেন আমার এখানে একটা বিজ্ঞাপন আছে, আমি এটাকে সিলেক্ট করে নিলাম। এখানে হচ্ছে যেটা করবো সেটা হচ্ছে টেক্সট অপশনে চলে যাবো, এখানে আমি প্রাইমারি অপশন, হেডলাইন, এই সবগুলোই দিয়ে দেবো। তার মধ্যে আমি যদি আমার সেট করা আছে এটা যদি আমি যাই, ওকে, এখানে প্রাইমারি টেক্সটে যদি এটা কপি করে নিয়ে আসে দিই, এখানে হচ্ছে হেডলাইন্সটা দিব, হেডলাইনটা দেবো এইটা। এখানে আমি একটা ফোন নাম্বার অ্যাড করে দিতে পারি। এইখানে আমি যেটা করবো কল টু অ্যাকশন অ্যাড করে দিব। কল টু অ্যাকশন অবশ্যই, যেহেতু আমি অর্ডারের জন্য দিচ্ছি সুতরাং আমি অর্ডার নাও বাটন ক্লিক করে দেবো। ওকে, ডান, ঠিক আছে, আমি নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পরে আমি মূলত ডান দিয়ে দেবো, ঠিক আছে। এই যে অ্যাড প্রিভিউটা অলরেডি চলে আসছে, অ্যাড প্রিভিউতে যদি আমি ক্লিক করি, আপনার বিখ্যাত প্যারা সন্দেশ। আপনি যখন এই মোহনীয় স্বাদের প্যারা সন্দেশে কামড় দেবেন, মিষ্টির জগতে নতুন
এখানে রান দিয়ে দেওয়ার পরে দেখেন আমার বিজ্ঞাপনের কিছু কিছু প্রবলেম আছে, যেমন হচ্ছে একটা আসছে ডিসপ্লেসমেন্টে দিয়ে দিব এটাকে সলভ করার জন্য, ঠিক আছে। এটা হচ্ছে রাইট কলাম অপশনটা, আমি এখান থেকে একটা সিলেক্ট করে দিই, এখান থেকে একটা ইমেজ দিতে হবে, সেই ইমেজটা যদি আমি এটাকে সিলেক্ট করি, ওকে ডান, এইখানে আমি সেভ দিয়ে দিব। ওকে, অল এরর্স হ্যাজ বিন রিসলভড, ঠিক আছে। আমার বিজ্ঞাপনটা কিন্তু মূলত হয়ে গেছে, এভরিথিং সেট। ওকে, আমি যদি এখান থেকে অ্যাড প্রিভিউ এখান থেকে না দেখি, এইখানে আগে দেখি যে আমি কী কী ধরনের সেটিংস করেছি আমার বিজ্ঞাপনে। ওকে, অ্যাডস নেম দিয়েছি নাজিম অ্যাডস, যেটা আমি হচ্ছে নাজিম অ্যাডস দিয়ে দিচ্ছি অ্যাডসের নামে, অ্যাডস নেম, ঠিক আছে। অ্যাড নেম হচ্ছে নাজিম অ্যাডস। আমি বলছি তিনটা অপশন আছে, একটা ক্যাম্পেইন অপশন, একটা অ্যাডসেট অপশন এবং একটা অ্যাডস অপশন। দেখেন অ্যাড নেমটা হচ্ছে নাজিম অ্যাডস। ফেসবুক পেজ হচ্ছে অর্গানিক ফুড লাইফের, ইনস্টাগ্রাম অ্যাড এটা কি স্টার্ট ডেট হচ্ছে আজকে এবং হচ্ছে এটা বাই ডিফল্ট চলতে থাকবে, ঠিক আছে। ইন ডেট হচ্ছে অনগোয়িং, দেখেন এখানে আছে। ক্রিয়েটিভ সোর্স হচ্ছে ম্যানুয়াল আপলোড, ফরম্যাট ইমেজ অ্যান্ড ভিডিও, ইউআরএল সোর্স এটা। পিক্সেল কিন্তু এখানে আমার সেট করা আছে, ঠিক আছে। পিক্সেলটা কিন্তু আমার এটা হচ্ছে আমার পিক্সেল আইডি, এই অ্যাডস ম্যানেজারের যে পিক্সেল আইডি সেটা এখানে শো করতেছে, অফলাইন ইভেন্টস এটা। ওকে, সব কিছু সেট। আমি যদি একটু এই বিজ্ঞাপনটাকে প্রিভিউ করি, বিজ্ঞাপনটাকে যদি আমি দেখি প্রিভিউ সিস্টেমে, আমি বিজ্ঞাপনটার প্রিভিউ যদি নিয়ে যে কেমন দেখাবে আমার বিজ্ঞাপনটা মূলত যারা দেখবে তাদের কাছে কীভাবে যাবে সেটা যদি আমি দেখি অ্যাড প্রিভিউ, তাহলে দেখেন আমি এখানে কিন্তু অ্যাড এই বিজ্ঞাপন, আমার বিজ্ঞাপনটা কিন্তু এইভাবে ঠিক পাবলিকের কাছে যাবে। ওকে, এইভাবে পাবলিকের কাছে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে মোবাইল ফিড, ফেসবুক ফিড, এটাও ফেসবুক ফিড, ঠিক আছে। এটা হচ্ছে দেখেন আমি যদি আরও একটু দেখি সেটা হচ্ছে যে আরও একটু যদি দেখি সেটা হচ্ছে যে আমার ডেস্কটপ এবং মোবাইলে কীভাবে দেখাবে। দেখেন ডেস্কটপ এবং মোবাইলে এইভাবে আমার বিজ্ঞাপনটা দেখাবে, আর শুধুমাত্র ডেস্কটপে এইভাবে দেখাবে। ডেস্কটপে হচ্ছে কি ফিডস, ইনস্টাগ্রাম অ্যাডস ফর রিলস এইভাবে দেখাবে। শুধুমাত্র মোবাইল ফিড যদি আপনি দেখেন, মোবাইল ফিডে এইভাবে দেখাবে, স্টোরিজ, স্ট্যাটাস, রিলস, সার্চ রেজাল্ট, আর হচ্ছে ডেস্কটপের রাইট কলামে কিন্তু রাইট কলামে সার্চ রেজাল্ট এরকমভাবে শো করবে আমার বিজ্ঞাপন, ঠিক আছে। এখন যদি আমি পাবলিশে ক্লিক করি তাহলে আমার বিজ্ঞাপনটা মূলত রান হয়ে যাবে এবং সেক্ষেত্রে অবশ্যই আমার কার্ডে অ্যাভেলেবল ব্যালেন্স থাকতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে মূলত একটা বিজ্ঞাপন, এই বিজ্ঞাপনটা আপনি যদি পাবলিশ করেন কিছুক্ষণের মধ্যে এটা রান হয়ে যাবে, ঠিক আছে। আরেকটা বিষয় আমি যদি অ্যাড করি সেটা হচ্ছে যে আমি কিন্তু এখান থেকে একটা বিজ্ঞাপন, একটা অ্যাডসের আন্ডার অনেকগুলো মানে একটা ক্যাম্পেইন রানের, একটা অ্যাডসের রানারে বেশ কয়েকটা অ্যাডস রান করতে পারি। এখানে আমি একটা কাজ করতে পারি, আমি যদি বেশ কয়েকটা বিজ্ঞাপন রান করতে চাই একটা অ্যাডসেটের আন্ডারে বেশ কয়েকটা অ্যাড করতে চাই, তাহলে কিন্তু আমাকে এখানে থ্রি ডটসে ক্লিক করতে হবে। এখানে ডুপ্লিকেট করলে এইরকম সেম বিজ্ঞাপন আমি বেশ কয়েকটা করতে পারবো। একটা অ্যাডসেটের আন্ডারে, একটা ক্যাম্পেইন আন্ডারে আমি বেশ কয়েকটা ডুপ্লিকেট কপি করে আমি হচ্ছে বেশ কয়েকটা অ্যাডস রান করতে পারবো, যেটা হচ্ছে মেটা অ্যান্ড্রোমেটার মানে বলতেছে যে আসলে একটা অ্যাডসেটের আন্ডারে বেশ কয়েকটা অ্যাড রান করতে, ঠিক আছে। এর রেজাল্ট কিন্তু আসবে যেমন বিভিন্নভাবে। আপনি হচ্ছে একটা ইমেজ দিয়ে অ্যাড রান করতে পারেন, একটা হচ্ছে ভিডিও দিয়ে অ্যাড রান করতে পারেন, একটা ক্যারোসেল অ্যাড রান করতে পারেন, ঠিক আছে। এইভাবে আমি একটু বেশ কিছু মূলত বিজ্ঞাপন কিন্তু আপনি একটা অ্যাডসেটের আন্ডারে, একটা ক্যাম্পেইনের আন্ডারে আপনি বেশ কয়েকটা অ্যাড কিন্তু রান করতে পারেন, ঠিক আছে। আপনি যদি আমি একটু যদি দেখাই যে আসলে আপনি একটা অ্যাডসেট বা একটা ক্যাম্পেইনের আন্ডারে কীভাবে বেশ কয়েকটা অ্যাড রান করবেন, সেটা আমি এখানে ক্লিক করলাম, থ্রি ডটসে ক্লিক করবেন, ডুপ্লিকেট অপশনে ক্লিক করলাম। অরিজিনাল ক্যাম্পেইনকে আমি ডুপ্লিকেট করতে চাই নাকি আমি হচ্ছে বেশ কয়েকটা চেঞ্জও আনতে চাই, ঠিক আছে। নিউ ক্যাম্পেইন সিস্ট, এক্সিস্টিং ক্যাম্পেইনকেই আমি রান করতে চাই। আমি যদি বলি যে নিউ ক্যাম্পেইন, আমি নিউ ক্যাম্পেইন নো, আমি হচ্ছে এক্সিস্টিং ক্যাম্পেইনকেই দিব। এটাতে অবশ্যই কপি আসবে, ঠিক আছে। নাম্বার ওয়ান কপিস, এটা হচ্ছে কপি এক্সিস্টিং অ্যাডসের, ঠিক আছে। আমি যদি ডুপ্লিকেট ক্লিক করি এখানে দেখেন জাস্ট একটা মানে নাজিম অ্যাডসের কপি চলে আসবে। ওকে, নাজিম অ্যাডসের কপি চলে আসছে। এইখানে যদি আমি পাবলিশ করি তাহলে আরও একটা কিন্তু ক্যাম্পেইন এইখান থেকে রান হয়ে যাবে, যেটা হচ্ছে এই অ্যাডসেটের আন্ডারে, এই ক্যাম্পেইনের আন্ডারে 2 নম্বর। এইভাবে যদি আপনি আরও চান তাহলে আরও বেশ কয়েকটা অ্যাডসেটের আন্ডারে, যেটা অ্যান্ড্রোমেটা চাচ্ছে, অ্যান্ড্রোমেটার লাস্ট আপডেট অনুযায়ী যেটা, সেটা কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই ছিল আজকে হচ্ছে একটা পূর্ণাঙ্গ ক্যাম্পেইন, লাইভ ক্যাম্পেইন রান করার একটা মূল বিষয়। এরকম ভিডিও অবশ্যই আমি পরবর্তী ক্লাসেও নিয়ে আসবো, এর চেয়ে বেটার কিছু। আমি আশা করবো যে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফুল মেটা অ্যাডসের যে কোর্স সেটা কমপ্লিট করবেন।
অবশ্যই সবাইকে সবার জন্য শুভকামনা এবং ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।